এবং এখান থেকে ভালো একটা আর্নিং প্রতিদিন নিতে পারবেন যদি ভালো একটু সময় দিতে পারেন। তো আসুন শুরু করি। আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট সিস্টেম। সেটার নাম হচ্ছে ট্রান্সক্রিপ্ট, অর্থাৎ একটা অডিওকে টেক্সটে রূপান্তর করা। একটা অডিওকে কি করা, মনে করেন একটা অডিও কথোপকথন আছে, বা একজন লেখক তার লেখাগুলো শুধুমাত্র বললো, এরকম কিন্তু অনেক লেখক করে। মানে তার লিখতে সময় লাগে, সেজন্য কি করে মোবাইলটা সামনে নিয়ে বলতে থাকে, দেন আরেকজনকে দিয়ে দেয়, সে সেই লেখাগুলো কি করে কথাটা থেকে লিখায় পরিবর্তন করে। এটাকে বলে ট্রান্সক্রিপশন। তো এই পদ্ধতিটা আজকে আমরা দেখব যে কিভাবে এই পদ্ধতিটা অবলম্বন করে আপনি একটা ভালো আর্নিং করতে পারেন। তো সেটার জন্য আমরা একটা ওয়েবসাইট ইউজ করব যেটার নাম হচ্ছে gotranscript.com। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ওয়েবসাইটে আসলাম যেটার নাম হচ্ছে কি gotranscript.com। আপনাদেরকে আমি পুরো এটা দিয়ে দিচ্ছি। নোট ডাউন করে নেবেন আপনারা। এটার নাম হচ্ছে gotranscript.com। তো gotranscript.com হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে আমরা বিভিন্ন কাজ পাবো। কিসের উপর? একটা অডিও থাকবে, সেই অডিওটাকে আমরা লিখায় কনভার্ট করব। বুঝতে পারছেন আমার কথা? আপনারা বুঝেছেন কিনা একটু রিপ্লাই দিবেন, তো না বুঝলে জানাবেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। ধন্যবাদ। তো আমরা গো ট্রান্সক্রিপ্টে আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে মূলত আমরা দুইভাবে কাজ করতে পারি। হয়তো আমরা আমাদের যদি কোনো ফাইল থাকে যেটা আমরা ট্রান্সক্রিপ্ট করতে যাচ্ছি, সেটা এখান থেকে করিয়ে নিতে পারি। আবার চাইলে আমরা এখানে কাজ করতে পারি। কিভাবে? আমরা এখান থেকে কি করতে পারি, আপনার সেই সাপোর্টটা দিয়ে আমরা একটা কাজ এখান থেকে করে নিতে পারি। বিষয়টা বুঝছেন? তো এখানে দেখেন আমরা প্রতি অর্ডারে সাধারণত আমরা এখানে 0.72 বলছে, বাট এটা আমরা হচ্ছে আর্নিং, এটা আমাদের আর্নিং না। এটা আমাদের কিনা আর্নিং না, এটা হচ্ছে অর্ডার দেওয়ার যে রেটটা। আমরা এখান থেকে মিনিমাম প্রতি মিনিটের জন্য, প্রতি মিনিটের অডিওটা ট্রান্সক্রিপ্ট করার জন্য 0.65 পর্যন্ত পেয়ে যাব। আমরা এখানে 0.65 অর্থাৎ প্রতি মিনিটের জন্য 65 সেন্ট, প্রায় 60 টাকা প্রতি মিনিটের জন্য আমরা কত করে পাবো? প্রায় এস্টিমেটেড 60 টাকার মতো পেয়ে যাব। তো এটা হচ্ছে একটা সিস্টেম, যেটা সিস্টেমে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। জাস্ট আমাদেরকে কিছু অডিও দেওয়া হবে, সেই অডিওটাকে আমরা কি করব, টেক্সটে রূপান্তর করব। কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটা সিস্টেম দেখিয়ে দিব কিভাবে আপনাদের এই কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। বুঝতে পারছেন? সেজন্য আমরা কিছু ওয়েবসাইট ইউজ করব যেটা আমাদেরকে পুরো ট্রান্সক্রিপ্টটা অটোমেটিকভাবে করে দেবে। আপনাদের মনে আছে আমরা কিন্তু ইতিপূর্বে অনেকগুলো টুল ব্যবহার করেছি, যেমন আমরা কথা বলার মাধ্যমে টেক্সট যে ইয়াটা করেছিলাম সেটা হচ্ছে dictation.io। বুঝতে পারছেন? খেয়াল আছে কিনা? আমরা স্পিচ থেকে যে টেক্সটটা নিয়েছিলাম সেটা হচ্ছে dictation.io। আবার স্পিচ থেকে আমরা যেই সাউন্ডটা নিয়েছিলাম মনে আছে, আমরা কথা বলেছিলাম, জি স্যার, নোট অটোমেটিক ভাইব। সাউন্ডটা চলে আসছে, ওটার জন্য নোট কি ভাইব। নিয়েছিলাম? নোট ভাইবস। তো আজকে আমরা অন্য আরেকটা টুল দেখব যেটা সরাসরি আমরা একটা অডিও আপলোড করব এবং আমাদেরকে পুরো একটা টেক্সট দিয়ে দিবে। বুঝতে পারছেন? তো ঠিক এই জিনিসটাই তারা চাচ্ছে, সেই টেক্সটটাই তারা চাচ্ছে। বাট সেই টেক্সটটা পাওয়ার পরে আপনাকে আবার একটু এটা অ্যানালাইসিস করে এটাকে একটু করে মডিফাই করে আপনাকে কি করতে হবে, এটাকে সাবমিট করতে হবে। এটাই কাজ। সেটার জন্য মোটামুটি একটু বেসিক ইংলিশটা অবশ্যই জানা থাকা লাগবে। তাহলে আপনি কি করতে পারবেন, এই সেক্টরে খুব সহজেই কাজ করতে পারবেন। এতটুকু বিষয়টা বুঝতে পেরেছেন কিনা আপনারা? দেন আমি প্র্যাকটিক্যালি যাব। জি স্যার, বুঝতে পারছি। জি, ধন্যবাদ। জি স্যার। তো আসেন সেটার জন্য আমরা এখানে আসি। এখানে দেখেন একটা প্রবলেম আছে, আমাদের কিছু স্যাম্পল দেয়া আছে। এখানে দেখেন স্যাম্পলে যখন যাবেন এখানে স্যাম্পল দেয়া আছে, আপনি স্যাম্পলে আসেন যে কোন ধরনের কাজগুলো এখানে হবে। তো স্যাম্পলে আসার পরে দেখেন এখানে একটা অডিও দেয়া আছে, আপনারা এটা প্র্যাকটিক্যালি দেখে নেবেন। তো এখানে কি দেয়া আছে, একটা অডিও দেয়া আছে, বলতেছে the transcription doesn't include speech errors, false starts and various filter words। যেমন হচ্ছে কিংবা এ ধরনের যে ওয়ার্ডগুলো আছে, যেটা আসলে আপনার কথার মধ্যে পড়ে না, জাস্ট এটা হয়তো কথায় বেঁচে যাওয়া বা কোনো কিছু মনে করানোর জন্য কি করতে হয়, ইউজ করতে হয়, সেগুলো এখানে কি করা হবে না, ইনক্লুড করা থাকবে না। যদিও অডিওর মধ্যে এটা বলা হবে, টেক্সটের মধ্যে এই বিষয়টা কি থাকবে না, ইনক্লুডেড থাকবে না। তো আমি এটা একটু অন করি, দেখেন Okay, it's recording. আপনারা সাউন্ডটা শুনতে So I'm পাচ্ছেন going to ask you a few কম্পিউটারে? questions, so answer them briefly or একজন জানাবেন সাউন্ডটা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি একদম সাউন্ডটা শুনতে পারবেন না।
আচ্ছা, আপনারা একটু প্র্যাকটিক্যালি দেখে নেবেন, ঠিক আছে? এখানে আমি ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, আপনারা প্র্যাকটিক্যালি দেখে নেবেন। তো এখানে একটা অডিও আছে, যেই অডিও যে কথাগুলো রয়েছে বা টেক্সটগুলো সেগুলো এখানে দেয়া আছে, দেখতে পাচ্ছেন? এগুলো কি করা আছে এখানে দেয়া আছে, দেখেন এখানে এগুলো অ্যাড করা আছে। বাট আমরা একটা সফটওয়্যার ইউজ করব যেটার মাধ্যমে এই পুরো কথাটা আমরা টেক্সটে রূপান্তর করতে হবে। এটা কিন্তু একটা স্যাম্পল, এখানে স্যাম্পলগুলো দিয়ে দেওয়া হয়েছে, বাট আপনাকে যখন দেওয়া হবে তখন শুধুমাত্র অডিওটাই দেওয়া হবে, কোনো স্যাম্পল টেক্সট দেওয়া হবে না। বুঝতে পারছেন? একটু জানাবেন সবাই, জি স্যার। মানে পুরো মেথডটা বুঝেছেন কিনা, দেন আমরা প্র্যাকটিক্যালি যাব। জি স্যার। জি জি স্যার। আমি চাচ্ছি যেন প্রত্যেকে বিষয়টা বুঝে, কারো কোনো প্রবলেম থাকলে আমাকে ডাইরেক্ট প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা একটা সাউন্ড পাবো, আপনাদেরকে এভাবে একটা শুধুমাত্র সাউন্ড দেওয়া হবে, টেক্সটগুলো বা আপনাদের যে লেখাগুলো থাকবে সেগুলো এখানে দেওয়া হবে না। আপনাকে কি করতে হবে, সেই অডিও ফাইলটা থেকে লেখাতে কনভার্ট করতে হবে। বুঝতে পারছেন? তো আমরা একটা সফটওয়্যার ইউজ করব, যেটা নাম হচ্ছে, দুইটা ইউজ করব, একটা হচ্ছে অডেক্সট বলে, আরেকটা হচ্ছে সনিক্স এআই। বুঝতে পারছেন? তো আমি এখানে স্যাম্পল একটা দেখাই, যেটা আমি করেছি ইতিমধ্যে। এটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, আসুন। দেখেন এখানে আমি একটা টেক্সট ইনক্লুড করেছিলাম, যেটা হচ্ছে আসলে এটাই। বুঝতে পারছেন? এটাই কি করেছিলাম, এখানে অডিওটা ইনক্লুড করেছিলাম, এবং সে আমাকে এখান থেকে এটার যে টেক্সটগুলো আছে সেগুলো অ্যাড করে দিচ্ছে। তো আসলে এখানে একটা বিষয় হচ্ছে, এই যে অডিওটা আমরা কিন্তু এটা চাইলে ডাউনলোড করতে পারবো না। দেখেন এখানে সেভ এজ আছে, বাট আমি যখন সেভ এজে ক্লিক করব, এটা আসলে পুরো এটার যে HTML ফাইলটা আছে সেটা ডাউনলোড হবে। আপনারা বুঝতে পারছেন? দেখেন এখানে কি আছে, ওয়েব পেজ HTML যে ফাইলটা সেটা ডাউনলোড হবে, কোনো অডিও এখানে ডাউনলোড হবে না। বুঝতে পারছেন কিনা? এটার জন্য আমরা কি করব, খুব সহজে আমরা এটা করতে পারি। এই ফাইলটা আমরা আসলে ডাউনলোড করার জন্য, বা এটা আমাদের অডিওটুকু নেওয়ার জন্য, এই যে দেখেন আমি আপনাদের যে ক্লাসটা রেকর্ড করছি, যেটা হচ্ছে ফাস্ট অন ক্যাপচার স্ক্রিন রেকর্ড দিয়ে আপনাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে। আপনারা প্রতিনিয়ত ক্লাসটা দেখলে বুঝতে পারেন আমরা কি দিয়ে রেকর্ড করছি। ফাস্ট অন ক্যাপচার নামক সফটওয়্যারটা দিয়ে আমরা এটা রেকর্ড করছি। তো এই সেক্টরে কাজ করতে হলে আপনাকে এই সফটওয়্যারটা কি করতে হবে, ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা একদম ইজি। আপনি getintopc.com নামে একটা ওয়েবসাইট আছে, যেখানে যাবেন এবং ফাস্ট অন ক্যাপচারটা এখান থেকে খুব সহজে ডাউনলোড করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো দেন এটা ইনস্টল করার পরে আপনাকে কি করতে হবে, আমি আবার এটা দেখাই, বর্তমানে একটু এটা অফ করতে হবে।